নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকারের কাছে কুষ্টিয়ার উন্নয়নের লক্ষ্যে আমরা কয়েকটা অগ্রিম দাবি জানিয়ে আমার দ্বারা শেষ করবো। এক নম্বর দাবি হচ্ছে বৃহত্তর কুষ্টিয়া জেলাকে কুষ্টিয়ার উন্নয়নের লক্ষ্যে কুষ্টিয়াতে একটি বিমানবন্দর প্রতিষ্ঠা করতে হবে। কুষ্টিয়া এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে হবে। কুষ্টিয়ার মলম্বরে দীর্ঘদিনের যে যানজট সৃষ্টি হয়, সেখানে যানজট নিরসনের লক্ষ্যে ত্রিমুখী ফ্লাইওভারের ব্যবস্থা করতে হবে। কুষ্টিয়ার মানুষের প্রথম রেল স্টেশন জমাতি রেল স্টেশন, এই রেল স্টেশনকে আমাদের উন্নয়ন করে সর্বজনীন রেল স্টেশনে পরিণত করা সহ কুষ্টিয়ার উন্নয়নের জন্য আগামী দিনে আমরা আন্দোলন করে চলব। সেই আন্দোলনের সাথে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস করতেছি। আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংসদ প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামের চিন্তাবিদ জনাব জননেতা অধ্যাপক ফরহাদ হোসেন, জনাব অধ্যাপক ফরহাদ হোসেন। কুষ্টিয়ার মানুষের প্রাণের দাবি এদেশের একটি সুন্দর সেখানে হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে পারেনি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে প্রস্তাবনার মাধ্যমে এই হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সম্মানীয় ভাই বোনেরা, আমরা আশা করব অতি দ্রুত এই হাসপাতালের কার্যক্রম যাতে বাস্তবায়িত হয়। আপনারা সবাই জানেন বর্তমানে এখনো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ভূমি অফিস, সিআরটি অফিস সহ বিভিন্ন অফিস আদালতে বিগত খায়রাতি সরকারের প্রতিনিধিত্বে তারা কাজ করেছে, তারা এখনো বহালকারী হাতে আছে। যার ফলে কৃষকের জায়গাতে আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের দুর্নীতি অনিয়মের চলছে। সুতরাং আমরা সরকারের কাছে দাবি করব সকল রকমের বৈষম্য, সকল রকমের দুর্নীতি নির্মূলে বাংলাদেশ যাতে একটি সুবিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হয় এবং আগামীতে আমরা জানাতে স্বাধীন পক্ষ থেকে এদেরকে আল্লাহ চিন্তানের জন্য যে সংগ্রাম করছি। ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া শহর শাখার সম্মানিত সভাপতি জনাব হাফেজ সেলিম রেজা বর্তমান সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জনাব হাফেজ সেলিম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি। কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ শহরের জনগণের প্রাণের দাবি ছিল কুষ্টিয়ার মেডিকেল কলেজ এবং মেডিকেল হাসপাতাল চালু করা। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে শুকরিয়া জানাই, আমরা স্বাগত জানাই। এই এলাকার প্রতি মানুষের অনুমোদন দিয়েছেন কুষ্টিয়া জামাতের পক্ষ থেকে আমরা আপনাকে স্বাগত জানাই। কিন্তু এখনো মেডিকেল কলেজে সাবেক সরকারের প্রধান সিন্ডিকেট করে রেখেছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা সিন্ডিকেট করে রেখেছে। আমরা প্রশাসনকে জানাতে চাই সকল সিন্ডিকেটকে নস্যাৎ করে দিয়ে হাসপাতালটা প্রকৃত সেবার জায়গায় পরিণত করতে হবে। যদি আপনারা ব্যস্ত হন, বাংলাদেশ জামাতে ইসলামী এদেশের ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে হাসপাতাল থেকে তাড়াতে বাধ্য হবে। আপনারা কষ্ট করে সমাবেশে এসেছেন, এজন্য স্বাগত জানিয়ে সরকারকে স্বাগত জানিয়ে
করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।